যারা মালাকুল মউত দেখে নেওয়ার জন্য অপেক্ষায় আছেন। আল্লাহ বলেছিল আল আন। আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত একজন বক্তা শেখ মাহমুদ বিন কাসিম। যারা মালাকুল মউত দেখে নেওয়ার জন্য অপেক্ষায় আছেন। আল্লাহ বলেছিল আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। একটু আগেই না তুমি বিরুদ্ধাচরণকারী ছিলা, তুমি না ফাসাদকারী ছিলা। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি ফাসাদকারী ছিলা। তাহলে একটু আগেই যদি ফেরাউন এই কালেমাটা পড়ে নিতে পারতো সমুদ্রে নামার আগেই, তাইলে কিন্তু জিতে যায়। তখন রাসূল ইসলামের ওই হাদিসের উপরে তার মৃত্যুটা হয়ে যায় যে মালাকুল মউত দেখে নেওয়ার পূর্বে যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, তাহলে ওই যে বনী ইসরায়েলের এক ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছিল না, এই ব্যক্তির মতো হয়ে যেত, যেটা বুখারী মুসলিমে রয়েছে। ইমাম মুসলিম এবং বুখারী দুজনেই তাদের তওবার অধ্যায়ে এ হাদিস এনেছেন, যেটা আপনি মুসলিমে 50 নম্বর অধ্যায় পেয়ে যাবেন। যে একজন ব্যক্তি তোমাদের পূর্বে 100টা মানুষকে হত্যা করেছে, কাতালা মিয়াতা নাফসান। তারপরে তাকে বলা হয়েছে কোন একজন আলেমের কাছে গিয়ে, হাল্লাহু মিন তাওবাতিন, এর কি তওবার রাস্তা খোলা আছে? তখন বলছে নাম। ওমা ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনা তাওবাতিহি, কে আছে তার আর তওবার মাঝে আর হয়ে দাঁড়াইতে পারে? অবশ্যই তার তওবার রাস্তা খোলা আছে। সেই ব্যক্তি প্রস্তুত হয়ে গেল, সে সৎলোকদের এরিয়াতে যাওয়ার ইচ্ছা পোষণ করলো। 1-2 কদম যেতে না যেতেই তার মালাকুল মউত তার কাছে উপস্থিত হয়ে গেল। কিন্তু এই লোকটা কিন্তু জানতো না যে একটু পরে তার কাছে মালাকুল মউত চলে আসবে। আল্লাহর দয়া হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100টা হত্যা করার পরেও তার তওবাটাকে গ্রহণ করে নিলেন এবং এই ব্যক্তিকে জান্নাতি ঘোষণা করে দিলেন। এবং আল্লাহ তাকে ক্ষমা করার জন্য কি প্ল্যান করেছেন? তার রূহ যখন কবজ করা হবে তখন 2 রকম ফেরেশতা নাজিল হয়েছে। আযাবের ফেরেশতা নাজিল হয়েছে, রহমতের ফেরেশতা নাজিল হয়েছে। এখন আত্মাটা গ্রহণ করবে কে, এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিল। তখন আরেকজন ফেরেশতা মানুষ রূপে এসে তাদেরকে বলল যে একে রহমতের ফেরেশতা নিয়ে যাবে। বলছে কেন? তো বলছে জমি মেপে দেখো। আল্লাহর পক্ষ থেকে জমি মাপার আদেশ করা হলো। এবং মুসলিমের মধ্যে তওবার অধ্যায় হাদিসটা রয়েছে, আপনি দেখে নেন। সেখানে বলা হয়েছে আল্লাহ এই জমিনকে বলেছে তুমি দূর হয়ে যাও, আর ওই জমিনকে বলা হয়েছে তুমি একটু কাছে চলে আসো। এটা একটা। আরেকটা বর্ণনা আসছে সেই ব্যক্তি নিজে যেহেতু অন্তর থেকে তওবা করে নিয়েছিল, সে ওই এলাকায় যাবে। বর্ণনায় আসছে সে তার বুকটাকে, সদরটাকে মৃত্যুর সময় যখন আত্মাটা বেরিয়ে যাবে একটু ধাক্কা দিয়ে দিয়েছিল তার ওই সতের দিকে। তার মানে সে যে অন্তর থেকে চেয়েছিল তওবা, এটা প্রকাশ করে দিয়েছে। সে তার ক্ষমতা ছিল না যাওয়ার, তাই তার বুকটাকে একটু আগে বাড়িয়ে দিয়েছিল, যার ফলে মেপে দেখা গেল যে সে আধা